হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে কমার্স বাই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ক্লাসটি হবে আমাদের উৎপাদন ব্যয় হিসাবের উপর। এই উৎপাদন ব্যয় হিসাবে আমাদের দুইটা বিষয় করতে হয়, একটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী আর একটা হচ্ছে বেতন ও মজুরি। তাহলে আমরা যেটাই করি না কেন উৎপাদন ব্যয় হিসাবে আমাদের কয়টা বিষয় করতে হবে? টোটাল দুইটা বিষয় করতে হয়। একটা বলছি আমরা উৎপাদন ব্যয় বিবরণী, আর এটাকে আমাদের বেতন ও মজুরি বলে আমরা সম্বোধন করতে পারি, বেতন ও মজুরি। তাহলে আমাদের এই দুইটা বিবরণী তৈরি করতে হবে। উৎপাদন ব্যয় বিবরণীতে একটা পণ্য তৈরি করতে খরচ কত হবে টোটাল, সেই বিষয়টা আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। আর বেতন ও মজুরিতে আমার প্রতিষ্ঠানে যতগুলো কর্মচারী বা কর্মকর্তা আছে তাদেরকে কত টাকা খরচ প্রদান করা হয়েছে, অর্থাৎ বেতন প্রদান করা হয়েছে, সেটা আমরা এখানে হিসাব করব, অর্থাৎ বেতনগুলো হিসাব করব, মজুরি হিসাব করব। কেন এটা হিসাব করতে হয়? কেন, একজনের বেতন মনে করো 10,000 টাকা, এর বাইরে কিন্তু সে আরো অনেক উপরি আয় পায়, যেমন অনেক বিভিন্ন তারপর ওখান থেকে কর্তন করতে পারে, যেমন মনে করো অগ্রিম বেতন নিয়ে নিছে অথবা ছুটি কাটাইছে, এরকম অনেকগুলা কর্তন কিন্তু কাটা যাইতে পারে। তাহলে আমরা কি করব, উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব এবং সাথে একটা বেতন ও মজুরি আমরা দেখব কিভাবে প্রস্তুত করতে হয়। এখন উৎপাদন ব্যয় বিবরণী করার আগে তোমাদের দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে মজুত সম্পর্কে জানতে হবে। মজুত মানে হচ্ছে যে পণ্যগুলো তোমার প্রতিষ্ঠান অথবা গুদামে জমা আছে সেগুলোকে আমরা মজুত বলতে পারি। একটা প্রতিষ্ঠানে যারা উৎপাদন করে, আমরা যেহেতু উৎপাদন ব্যয় হিসাব করব, সুতরাং আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানের দিক থেকে চিন্তা করতে হবে। তাদের কাছে তিন ধরনের মজুত থাকতে পারে। একটা হচ্ছে কাঁচামাল, অর্থাৎ পণ্য উৎপাদন করার জন্য তারা যে পণ্যগুলা নিয়ে আসছে, যেগুলো দিয়ে তারা নতুন পণ্য উৎপাদন করবে, সেগুলোকে আমরা বলছি কাঁচামাল। এই কাঁচামাল থাকতে পারে তাদের কাছে মজুত, যেটা প্রারম্ভিক সমাপনী দুইটাই হইতে পারে। তারপরে হইতে পারে তোমার ওদের কাছে চলতি কার্য থাকতে পারে। চলতি কার্য মানে কি, যেই পণ্যগুলা তারা উৎপাদন করতে গিয়ে ব্যবহার করছে কিন্তু এখনো শেষ হয় নাই। মনে করো ওরা হচ্ছে ফার্নিচার প্রতিষ্ঠান একটা, আমরা ধরে নিতে তারা ফার্নিচার বিক্রি করে। এখন ফার্নিচার বিক্রি করতে গিয়ে তারা যে ফার্নিচারগুলো উৎপাদন করে, মনে করো কাঠ দিয়ে ওরা ফার্নিচার তৈরি করে, এখন কাঠ আনার পর সেটাকে আমরা বলছি কাঁচামাল। এখন কাঠ দিয়ে যখন ফার্নিচার উৎপাদন করতে যাবে তখন কিন্তু বিভিন্ন ধরনের শেফে কাঠগুলা কাটতে হবে। এখন কাটার পর দেখতেছো তুমি হিসাবটা করতেছো, এখন কিছু কাঠ কাটা হয়ে গেছে কিন্তু পণ্যটা এখনো তৈরি হয়নি, সুতরাং ওই পণ্যগুলোকে বলা হচ্ছে চলতি কার্য। সেগুলো কিন্তু কাঁচামাল না, কাঁচামাল মানে হচ্ছে জাস্ট তুমি যেটা আনছো সেটা হচ্ছে কাঁচামাল। কিন্তু কোনো একটা কিছু তৈরি করার জন্য ওরা অর্ধেক পথে যেটা আছে সেটাকে বলছি আমরা চলতি কার্য। সেরকম প্রারম্ভিক মজুত থাকতে পারে, সমাপনী মজুত থাকতে পারে, আরেকটা থাকতে পারে তৈরি পণ্য, যেটা তোমার অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু তোমার তৈরি পণ্য বা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত থাকতে পারে, তৈরি পণ্যের সমাপনী মজুত থাকতে পারে। এই বিষয়টি এবং এরপর উৎপাদন ব্যয় বিবরণী যখন তোমাকে তৈরি করতে বলবে, এখানে কিন্তু একটাই অঙ্ক যে উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়। এটা তৈরি করতে গেলে তোমাকে কয়েকটা ধাপ মনে রাখতে হবে, অর্থাৎ কিসের পর আমরা কি লিখবো সেটা যদি বুঝতে পারো, উৎপাদন ব্যয় বিবরণীর মতো সহজ অঙ্ক তোমার এই বই আর নাই, আমি সেটা বলবো। এখান থেকে তোমাদের পরীক্ষায় দুইটা প্রশ্ন আসতে পারে যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। সো এটা যদি বুঝতে পারো, যে উৎপাদন ব্যবহারটা বুঝতে পারো, তোমার জন্য 20 নাম্বার এমনিতেই কিন্তু রেডি। সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এবং এখনো যদি খাতা কলম না নিয়ে বসো যে তুমি ক্লাসটা দেখেই জাস্ট হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। তোমাকে আমি যেই রুলসগুলো দিচ্ছি, যেই টেকনিকগুলো বলছি, তুমি এগুলো নোট করে নিবে এবং এভাবে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলে কিন্তু তোমার জন্য খুবই ইজিলি এই পরীক্ষায় অথবা 20 নাম্বার পাওয়া খুবই ইজি হয়ে যাবে। সো তাহলে চলো আমরা একটা উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে গিয়ে তোমাকে প্রথম যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ এবং ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আমরা যখন অ্যাকচুয়াল অঙ্ক করবো তখন সেটা বুঝবো। প্রথমে আমরা বলি যে প্রত্যক্ষ ব্যবহৃত কাঁচামাল। তাহলে দেখো এখানে প্রত্যক্ষ ব্যবহৃত কাঁচামাল মানে কি বোঝাচ্ছে, যেই পণ্যগুলা আমার উৎপাদিত পণ্যের সাথে সরাসরি রিলেটেড। যেমন মনে করো আমি ফার্নিচার উৎপাদন করছি, সেখানে এমন কিছু থাকতে পারে যেটা হচ্ছে সরাসরি রিলেটেড। সেটা কি? অবশ্যই কাঠ। তাহলে কাঠকে আমি বলতে পারি প্রত্যক্ষ ব্যবহৃত কাঁচামাল, বা প্রত্যক্ষ কাঁচামাল যেটা ব্যবহৃত হয়েছে সেটা আমরা হিসাবের মধ্যে আনবো। তাহলে প্রত্যক্ষ ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা আরেকটা জিনিস যুক্ত করতে পারি, সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। অর্থাৎ প্রত্যক্ষ ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা প্রত্যক্ষ শ্রম যোগ করব। শ্রম মানে কি, যেই মানুষগুলা, যেই শ্রমিকগুলা ওই পণ্যটা উৎপাদন করতে সরাসরি শ্রম প্রদান করছে সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম, এবং ওদের তাদের খরচটাই হচ্ছে প্রত্যক্ষ শ্রম। যারা ফার্নিচার উৎপাদন করতে সরাসরি কাজ করে তাদের যে বেতন, তাদের যে মজুরি, সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ শ্রম। এবং এর সাথে এটা ছাড়াও আরো কিছু ডিরেক্ট খরচ থাকতে পারে, সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ অন্যান্য খরচ। তাহলে আমরা তিনটা বিষয় এখানে আনছি, একটু খেয়াল করলে বুঝতে পারবা। প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যখন যোগ করবা, আমরা এখান থেকে যেটা পাই সেটাকে আমরা বলি মুখ্য ব্যয়। কি বলি?
মুখ্য ব্যয়। অনেক সময় এমন হইতে পারে তোমাকে এটা ক নম্বরে বের করতে বলছে, তাহলে ক নম্বরে বের করতে বললে কি লিখবে? প্রত্যক্ষ শ্রমের সাথে, প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ কিন্তু তুমি যোগ করলেই মুখ্য ব্যয় পেয়ে যাবা। তাহলে মুখ্য ব্যয় পাওয়ার পর কি করবো ভাইয়া? মুখ্য ব্যয়ের সাথে আমরা উৎপাদন উপরিব্যয় যোগ করব। উৎপাদন উপরিব্যয় কি সেটা একটু তুমি ভালো একটু পরেই বুঝতে পারবা। এটা বোঝার আগে দেখো, উৎপাদন উপরিব্যয়ে তিনটা এলিমেন্টস থাকে। একটা এটাকে আমরা বলি, অর্থাৎ অনেকগুলো পণ্য থাকে যেটা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত না। অর্থাৎ তুমি বলতে পারবে না যে, মনে করো একটা ফার্নিচার, তুমি একটা টেবিল বানাইছো, ওটাকে কখনো বলবা যে এটা হচ্ছে প্যারেক দিয়ে তৈরি, না, এটা কাঠ দিয়ে তৈরি। ওই কাঠের সাথে একটা এলিমেন্টস হচ্ছে প্যারেক। অথবা পালিশ করার জন্য যে এলিমেন্টসটা ইউজ করে, এটা কিন্তু ওটা দিয়ে তৈরি না, ওটা কাঠ দিয়ে তৈরি টেবলটা, কিন্তু পালিশের জন্য ওই এলিমেন্টসটা ইউজ করা হয়। তাহলে এই ধরনের প্যারেক বা ওই পালিশ, এগুলোকে আমরা বলি পরোক্ষ কাঁচামাল। সেগুলো যদি থাকে সেটাকে আমরা এখানে যোগ করব। এবং পরোক্ষ কাঁচামালের সাথে আমরা আরেকটা জিনিস যোগ করব, সেটাকে আমরা বলছি পরোক্ষ শ্রম। দেখো, কারখানায় দুই ধরনের শ্রমিক কাজ করে। একটা হচ্ছে যে উৎপাদন করে, অর্থাৎ মনে করো যে টেবিলটা বানাচ্ছে, সে প্রত্যক্ষ শ্রম। কিন্তু ওই কারখানায় যে দারোয়ান আছে, তার বেতনটা কি হবে? পরোক্ষ শ্রম, যেটা হচ্ছে সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয়। তাহলে আমরা পরোক্ষ শ্রম লিখবো, এবং এটার সাথে আরেকটা জিনিস যোগ করব, যদি অন্যান্য কোনো খরচ থাকে যেটা পরোক্ষ সরাসরি রিলেটেড না, সেটাকে আমরা পরোক্ষ অন্যান্য খরচের জায়গায় লিখব। তাহলে আমরা যখন মুখ্য ব্যয়ের সাথে এই তিনটা জিনিস যোগ করব, আমরা একটা জিনিস পাবো, উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়। তাহলে তোমাকে যখন উৎপাদন ব্যয় বের করতে বলে, একটু খেয়াল করবা যে উৎপাদন ব্যয় মানে হচ্ছে অ্যাকচুয়ালি মুখ্য ব্যয়ের সাথে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ অন্যান্য খরচ, এগুলো যোগ করলে যা পাই সেটাকে আমরা উৎপাদন ব্যয় বলছি। কিন্তু আমি তোমাকে আরেকটা কথা বলছিলাম যে মুখ্য ব্যয়ের সাথে উৎপাদন উপরি ব্যয় যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পাই অথবা কারখানা ব্যয় পাই। তাহলে এখন তোমরা এমনিতে বোঝার কথা যে এখানে যে তিনটে এলিমেন্টস আছে, যে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম এবং পরোক্ষ অন্যান্য খরচ, এই তিনটাকে বলা হচ্ছে কারখানা উপরিব্যয়। কি বলা হয়? উপরিব্যয়। তাহলে তোমাকে যখন কারখানা উপরিব্যয় বের করতে বলবে, তখন তুমি এই তিনটা কিন্তু পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ অন্যান্য খরচ যোগ করে দেখলে কিন্তু তোমার কারখানা উপরিব্যয় চলে আসবে। কারখানা উপরিব্যয়, অথবা এটাকে উৎপাদন উপরিব্যয় বলতে পারে। উৎপাদন উপরিব্যয়। তাহলে একটু খেয়াল করো, আমরা যখন মুখ্য ব্যয়ের সাথে উৎপাদন উপরিব্যয় যোগ করব, সেটাকে আমরা বলছি কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয়। এটা কিন্তু উপরি নাই, উপরি হলে শুধু তিনটা, কিন্তু যদি শুধু সরাসরি ব্যয় হয়, মুখ্য ব্যয় কিন্তু উপরিব্যয়ের সাথে যোগ করতে হবে। তাহলে তোমার প্রশ্নে উৎপাদন উপরিব্যয় সরাসরি দেওয়াও থাকতে পারে, অথবা যদি দেওয়া না থাকে তাহলে তোমাকে এভাবে আলাদা আলাদা দেওয়া থাকতে পারে, যেটার মাধ্যমে তুমি এখানে যোগ করতে পারো। উৎপাদন ব্যয় পেয়ে গেছি, এটাই হচ্ছে আমার মেইন কাজ। উৎপাদন ব্যয় হয়ে গেছে, এখন উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব চলতি কার্যের প্রারম্ভিক মজুত। চলতি কার্যের প্রারম্ভিক মজুত যোগ করব, আর যদি চলতি কার্যের সমাপনী মজুত থাকে, তাহলে চলতি কার্যের প্রারম্ভিক মজুত এবং চলতি কার্যের সমাপনী মজুত যোগ বিয়োগ করার পর আমরা যেটা পাবো সেটাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। তো ভালোভাবে খেয়াল করবা, এটা হচ্ছে উৎপাদিত আর এটা হচ্ছে উৎপাদন বা কারখানা। তাহলে উৎপাদিত বললে সেটা এখানে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, চলতি কার্যের সমাহারী মজুদ আমরা যোগ বিয়োগ করব। এখন তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া যদি এগুলো না থাকে, না থাকলে সমস্যা নাই, যেটাই আমার উৎপাদন ব্যয় সেটাই আমার উৎপাদিত পণ্যের ব্যয়, কারণ এগুলো যদি না থাকে মানে হচ্ছে জিরো। এগুলো যদি জিরো হয় তাহলে এটা যেটা সেটা। এখন উৎপাদিত পণ্যের ব্যয় যদি পেয়ে যাও, এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, যেটা আমরা বলছিলাম যে যতগুলো মজুদ থাকে সেগুলো যোগ বিয়োগ করতে হবে। তৈরি পণ্যের, এবং বিয়োগ করব তৈরি পণ্যের কি হবে বলো? ভেরি গুড, সমাপনী মজুদ। তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করলাম, তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করলাম, যেটা পাবো সেটাকে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি বলা হচ্ছে? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলে, আমাকে কি করতে হবে? এতটুকু করতে হবে, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করতে হবে, তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করতে হবে, তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এখন কিন্তু আমার প্রায় অঙ্ক হয়ে গেছে। এটার সাথে আমি আরেকটা জিনিস যোগ করব, সেটা হচ্ছে পরিচালন ব্যয়। আমরা আয় বিবরণী করার সময় যেগুলো বলছিলাম যে পরিচালনা, একটা ব্যবসা পরিচালনা করতে গিয়ে যেই ব্যয়গুলো হয় সেটাগুলো হচ্ছে পরিচালন ব্যয়, যেমন বেতন, তারপরে বিজ্ঞাপন, এরকম যে খরচগুলো আছে সেগুলোকে আমরা পরিচালন ব্যয় বলি। পরিচালন ব্যয় যখন যোগ করব, আমরা কিন্তু কি পেয়ে যাব? মোট ব্যয় পেয়ে যাব। মোট ব্যয়, মোট ব্যয় পেয়ে গেলে কিন্তু আমার এতটুকু পর্যন্ত উৎপাদন ব্যয় বিবরণীর কাজ শেষ। এখন তোমাকে যদি বিক্রয় বের করতে বলে কি করবা? একটা জিনিস তুমি একটু আমাকে যদি বলে যে তোমার একটা পণ্য কিনতে খরচ হচ্ছে 50 টাকা,
এখন তুমি ওখান থেকে লাভ করতে চাও 10 টাকা, তাহলে তুমি কয় টাকায় পণ্যটা বিক্রি করবা? 60 টাকা, কারণ 60 টাকা বিক্রি করলে তোমার লাভ হবে 10 টাকা, কারণ তোমার অলরেডি খরচ হয়ে গেছে 50 টাকা। অর্থাৎ মোট ব্যয়ের সাথে যখন তুমি মুনাফাটা যোগ করবা, তোমার বিক্রয় মূল্য পেয়ে যাবা। এটা আমরা এখানে করব। আমরা মোট মুনাফা পেয়ে গেছি, মোট মুনাফার সাথে আমরা কি যোগ করব? আমরা মোট মুনাফার সাথে সরি, আমরা মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করব। আমরা যত টাকা মুনাফা করতে চাই সেটা যোগ করব। তাহলে আমরা হচ্ছে এখান থেকে মোট বিক্রয় মূল্য পেয়ে যাব। কি পেয়ে যাব? মোট বিক্রয় মূল্য। তাহলে এই বিবরণী থেকে তোমার সর্বশেষ হয়তো, মানে এখানে যদি অনেক লম্বা করতে চাই, তোমাকে বিক্রয় মূল্য পর্যন্ত বের করতে হইতে পারে। তাহলে আশা করি বুঝতে পারছো। আমি যদি আবার একটু রিভিউ করি, তোমাকে যখন উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলবে, তখন তুমি কি করবা? যে প্রত্যক্ষ ব্যবহৃত কাঁচামাল কত সেটা বের করবা, ওখান থেকে ওটার সাথে শ্রম যোগ করবা এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করবা। এগুলো কিন্তু প্রত্যক্ষ। এই সবগুলা, এই তিনটাকে বলা হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যখন তুমি কারখানা উপরিব্যয়, যেটাকে উৎপাদন উপরিব্যয় বলতে পারে, সেটা যোগ করবা, উৎপাদন ব্যয় পেয়ে যাবা। এখন ভাই উৎপাদন উপরিব্যয় অথবা কারখানা উপরিব্যয়ের সাথে কি কি আছে? এটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ অন্যান্য খরচ। এগুলো হচ্ছে কারখানার সাথে রিলেটেড, আর এটা হচ্ছে পণ্যের সাথে রিলেটেড। প্রত্যক্ষ যেগুলো সেগুলো পণ্যের সাথে, আর কারখানার সাথে যেগুলো সেগুলো হচ্ছে কারখানার সাথে রিলেটেড। আহ, তাহলে আমরা উৎপাদন ব্যয় পেয়ে গেলাম। এটার সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্য মানে হচ্ছে যে পণ্যটা এখন কাঁচামাল নাই, কিন্তু পুরোপুরি পণ্যও হয় নাই, মাঝামাঝি অবস্থানে আছে, সেটা হচ্ছে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ করব। তাহলে কি পাবো? উৎপাদিত পণ্যের ব্যয়। এটার সাথে ভাই আমরা কি করব? তৈরি পণ্য, অর্থাৎ যে পণ্যগুলো অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলা প্রারম্ভিক মজুদ যোগ করব, তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব। তাহলে কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমরা পরিচালন ব্যয়, ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিক্রয় এর সাথে সংশ্লিষ্ট বা অফিসের সাথে সংশ্লিষ্ট প্রশাসনিক যে খরচগুলো আছে সেগুলোকে পরিচালন ব্যয় বলে, সেগুলো থাকলে আমরা যোগ করব, তাহলে আমরা মোট ব্যয় পেয়ে যাব। মোট ব্যয়ের সাথে ব্যয় মুনাফাটা যোগ করলে আমরা কি পেয়ে যাব? বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এই বিবরণী থেকে সর্বশেষ আমার বিক্রয় মূল্য পর্যন্ত বের হতে পারে, অথবা প্রশ্ন তোমার মুখ্য ব্যয় বের করতে বলতে পারে, উৎপাদন ব্যয় বের করতে বলতে পারে, উৎপাদিত পণ্যের ব্যয় বের করতে বলতে পারে। যেটাই বলুক না কেন, আমরা কিন্তু ইজিলি এই কাজটা করে ফেলতে পারবো। একটা ছোট করে আমি বলে রাখি, এর বাইরে তোমাকে একটা কাজ করতে হতে পারে, তোমাকে রূপান্তর ব্যয় বের করতে বলতে হতে পারে। রূপান্তর ব্যয় যদি বলে, তাহলে এই কাঁচামালটা ছাড়া, অর্থাৎ মুখ্য ব্যয়, শ্রম, আমি যদি একটু তোমাকে এভাবে বলি, এই যে শ্রম থেকে শুরু করে আমরা উৎপাদন উপরে ব্যয় পর্যন্ত, অর্থাৎ শুধু কাঁচামালটা ছাড়া আর বাকি যা আছে, অন্যান্য খরচ পর্যন্ত যা আছে, এই সবগুলা যখন যোগ করবা, তখন আমরা রূপান্তর ব্যয় পাবো। যদি কখনো বের করতে বলে, খ নাম্বারে অনেক সময় বের করতে বলে যে রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় মানে কি? ওই পণ্যটা তুমি একটা পণ্যের নতুন একটা পণ্যে রূপান্তর করতে কত টাকা খরচ হচ্ছে। তাহলে এটার সাথে আমরা প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ এবং উৎপাদন ব্যয়ের মধ্যে যা আছে এগুলো যোগ করলে কি পেয়ে যাব? রূপান্তর ব্যয় পেয়ে যাব। আশা করি তোমরা এই বিবরণীটা কিভাবে প্রস্তুত করবো সেটা বুঝতে পারছো। যদি এখনো কোনো সমস্যা থাকে, প্লিজ কমেন্টে জানাও। এবং আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ একটা ম্যাথ প্র্যাকটিস করব, একটা রিয়েল ম্যাথ প্র্যাকটিস করব, যে ম্যাথের মধ্যে তুমি কিন্তু 70 to 80% ক্লিয়ার হয়ে যাবা যে অঙ্কটা আসলে কিভাবে একটা ম্যাথ করবা বা সলভ করবা। সো যদি ক্লাসটা বুঝে থাকো, নেক্সট ক্লাসে যেটা আমরা ম্যাথ করছি সেটাতে চলে যাবা। আর যদি এখনও কোনো প্রবলেম থাকে সেটা প্লিজ কমেন্টে জানাবা এবং নেক্সট ক্লাসটা করে ফেলবা। বাই বাই।